আমার বাবা জালালি মাওলা কেবলা কাবার নানাজান ছিল মোল্লা কাজিম উদ্দিন কেবলা কাবা কালিয়াপুরি বিশ্বাসদিনী। ওনার এন্তেকালের তারিখ হইল 14ই মাঘ 28শে জানুয়ারি, আগে ছিল 27, 2 বছর আগে। সরকারে এবার এটা মাইনাস প্লাস করে একদিন বাড়তিছে। 14ই মাঘ ঠিক আছে, 28শে জানুয়ারি 14ই মাঘ এই বছর পড়ছে রোজ মঙ্গলবার, আগামী মঙ্গলবার। মোল্লা কাজিম উদ্দিন কেবলা কাবার এন্তেকালের তারিখ। আমার মুর্শিদ বাবা জালালি মাওলা কেবলা কাবা বলছে, বাবা নাসির, আমার নানাজানের এন্তেকালের এই উরুস মুবারক তোমার এখানে হবে, তোমার বক্তবিন্দু এলাকাবাসী লইয়া আমার নানার মাহফিলটা তুমি করবা। আমি যতদিন বেঁচে থাকি যতদিন ততদিন আমি আসব। উনি যতদিন বেঁচে রয়েছে ততদিনই মাহফিলে অ্যাটেন্ড রয়েছে। তো আগামী মঙ্গলবার রজবের 27 তারিখ দিন পড়ছে, রাত্র তো আগে চলে, তো 27 তারিখ সরকারি বন্ধ আছে। 27 তারিখে আপনাদেরকে আমি দাওয়াত করে গেলাম, যারা পারেন সাফুল জালালিয়া দরবারে শরীফে আপনারা অংশগ্রহণ করবেন। আপনারা ওখানে যাইলে এই এলাকার মানুষ আমাকে ভালোবাসেন, আমারে অনেক আদর করে, কইরা কবরে অনেকে চলে গেছে, এখনো যারা আছে তারা সবাই আদর করে। আমি আপনাদের যতটুক পারি ততটুক আমি সেবা করব। আমি আপনাকে দাওয়াত দিয়ে গেলাম আগামী মঙ্গলবার 14ই মাঘ 28শে জানুয়ারি 2025। এই হিসাবে আপনারা যারা পারেন যাবেন। আর যেহেতু অনেক ওলামায়ে কেরাম রয়ে গেছেন, আমি আর সামনে দীর্ঘায়িত সময় নষ্ট না করে, মেহমান ওনারা রয়ে গেছে, ঠান্ডা দিন শীতের দিন আপনারা যারা আসছেন তারা সবাই বসবেন। একজন অলির মাহফিল হিসাবে ইমানদার যারা তারা অবশ্যই অলি আল্লাহর দরবারে যাইয়া তারা ধ্যানের ঘরে বসে থাকে। আপনারা দরবার হিসাবে বসে থাকবেন, আপনারা লাভ হবে। আমি আপনাদের কাছ থেকে আমি আমার এই যে বক্তব্য আয়াতে কারিমা তিলাওয়াত করছি, সে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি তার শানে নজমের দিকে দৃষ্টি করি, অনেক সময় দরকার, অন্তত নিচের পক্ষে আরো 2 ঘন্টার দরকার। তো এই হিসাবে আজকে আমাকে মাফ করবেন। আমি আরেকবার বোধ 30 তারিখ বোধ 30 না 31শে জানুয়ারি নিয়ামতপুর উত্তরপাড়া এই আব্বাসরা বাড়িতে আমি একটা দাওয়াত লইছি, যদি আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখে আর কি আমি আসবো। আজকে তো অনেক উলামায়ে কেরাম আছে এখানে, হাজার লোক উলামায়ে কেরাম বেশি, সময় কম। আর আমার বাৎসরিক উরুস ছিল মঙ্গলবারে। আমি এই ব্যাপারে খুব একটা আলামত, এই যে সারা দেশে মানুষে আমার খেদমত করছে, আদর করছে, আজকে তো 1 তারিখে আমার বাড়িতে যাবে, আমি সকলের খেদমতটা করতে এটার একটা পরিবেশ লাগবো না? জি। এই হিসাবে আমি এইভাবে কইলাম, অসুস্থ 2টা রিং ফরানো, আমার দয়াল রাখছি বিদায় আমি আসি, আপনাকে দোয়া আর কি। তো এই হিসাবে আমাকে আজকে মাফ করবেন। আমি ওয়াদা দিছি বিদায়, আমি আসার পর আমার শরীরে জ্বর 103, ওই প্রফেসর যায় দেখছে আমার শরীরে হাত লাগে জ্বর, ঢুকছি মাত্র মাত্রা কমছে, এখন জ্বর নাই কিন্তু দেখছেন নি। এটা আল্লাহর ওলি জানে, আমি কইতাম আমার দয়াল জানে।
এই হিসাবে আমি আপনার সাথে কিছু কথাবার্তা কইছি। আমি কোনো কথার কোনো দিক নির্দেশন শেষ করি নাই, অফুরন্ত রয়ে গেছে, আমারে মাফ করবেন। সবথেকে বড় মূল কথা হইল হুব্বে রসুল, রসুলের পাকের ভালোবাসা সবসময় অন্তরে রাখবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, রসুলের প্রেম অন্তরে জাগায় রাখবেন। কখন কার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বলা যায় না, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ ওই টাইমে যদি আপনার নবীর ভালোবাসা যদি স্মরণ না থাকে, নবীর প্রেমের কথা স্মরণ না থাকে, নবীর মহব্বত যদি না থাকে, শয়তান আপনার দুগা দিয়া বেঈমান বানাইতে পারে। এই কারণে প্রস্রাব পায়খানা করার সঙ্গে সঙ্গে উযু বানাই নেবেন, এটার এক দাইমি উযু। দাইমি উযুর মধ্যে সবসময় জিকির করবেন, ইবাদত করবেন, দুরূদ শরীফ করা জায়েজ আছে। আপনার এদিকে খেয়াল রেখে রাখবেন, রাখলে আপনাদের জন্য উপকার হবে। এমন কোনো কথা না যায় আলেম ছাড়া আল্লাহর ওলি হয় না। নিরিট মুরুক্ষ মানুষ একটা কথার উসিলা, একটা তসবির উসিলা, শুধু বিসমিল্লাহ আমল করে বহু লোক আল্লাহর বন্ধু হয়ে গেছে। আপনারা নার্ভাস হয়েন না, নৈরাশ হয়েন না। যারা নাকি এই শীতের মাধ্যমে, ঠান্ডার মাধ্যমে ছেলে মেয়ে বউ বাচ্চা বিছনা বালিশের সঙ্গে জিহাদ করে এই মাহফিলে হাজির হয়েছেন, কার উদ্দেশ্য কি? হুব্বে রসুল, রসুলের পাকের দিদার যেন আল্লাহ নসিব করে। সকলে বলুন আমিন। এই বলে বিদায় নিলাম আমি।